শিবরাম হরি রাজগুরু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরমপন্থী বিপ্লবী হিসেবে বিশিষ্ট একটি নাম। ব্রিটিশ বিরোধী বিপ্লবের ডাক দিয়ে একজন ব্রিটিশ পুলিশ অফিসারের হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাকে ভগৎ সিং ও সুখদেব থাপারের সঙ্গে একই ফাঁসির মঞ্চে শহীদ হতে হয়। ভারতের পশ্চিমে অধুনা মহারাষ্ট্রের এবং তৎকালীন ব্রিটিশ ভারতের মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত খেত নামক স্থানে একটি মারাঠি ব্রাহ্মণ পরিবারে 1908 সালের 24শে আগস্ট রাজগুরুর জন্ম হয়। তার বাবার নাম হরিনারায়ণ রাজগুরু এবং মা ছিলেন পার্বতী দেবী। মাত্র 6 বছর বয়সেই রাজগুরুর বাবার মৃত্যু হলে সংসারের সমস্ত দায়িত্ব তার দাদা দিনকরের কাঁধে এসে পড়ে। খেদেই রাজগুরুর প্রাথমিক শিক্ষা শেষ হলে তিনি পুনের নিউ ইংলিশ হাই স্কুলে পরবর্তী শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য ও সুদক্ষ সংস্কৃতের ছাত্র এবং কুস্তিগীর। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখেছিলেন ভারতের জনগণের উপর ব্রিটিশদের অন্যায়, বঞ্চনা ও অত্যাচার। তার এই অভিজ্ঞতা থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে প্রস্তুত হন। চন্দ্রশেখর আজাদের জ্বালাময়ী বক্তৃতা, সাহসিকতা, দেশের প্রতি ভালোবাসা রাজগুরুকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দিকে আকৃষ্ট করে এবং তিনি এই দলে যোগদান করেন। এই দলটি যে কোনো মূল্যে ভারতের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে ব্রতী ছিল। দলের ভিতর তার নাম ছিল রঘুনাথ। সুদক্ষ শুটার হওয়ায় তাকে গানম্যান অফ HSR বলা হতো। এখানেই তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ভগৎ সিং ও সুখদেব থাপারের পরিচয় হয়। রাজগুরু ছিলেন HSR দলের ভিতরে প্রধান বিনোদনকারী। তার কারণেই দলের মধ্যে এবং দলের মিটিংগুলিতে হাসি ঠাট্টার আবহ তৈরি হতো। তিনি গান্ধীজির অহিংস সত্যাগ্রহের তীব্র বিরোধী ছিলেন। রাজগুরু মনে করতেন একমাত্র সহিংস সংগ্রামের মধ্যে দিয়েই পূর্ণ স্বরাজ আসবে। ফলস্বরূপ রাজগুরু, ভগৎ সিং এবং সুখদেব এই তিনজন মিলে 1928 সালে লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার JP স্যান্ডার্সের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটান। যদিও তাদের লক্ষ্য ছিল পুলিশ অফিসার JA স্কট, কিন্তু এই ঘটনায় স্যান্ডার্সের মৃত্যু হয়। এই ঘটনা আসলে বিপ্লবী লালা লাজপত রায়ের সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশি লাঠিচার্জে রক্তক্ষরণ হয়ে মৃত্যুর প্রতিক্রিয়া বলে জানানো হয়। লালা লাজপতের উপর নৃশংস লাঠি প্রয়োগের হুকুম দিয়েছিলেন স্কট, যদিও স্যান্ডার্সই তার উপর লাঠি প্রয়োগ করেন। লালা লাজপত রায়ের নেতৃত্বে এই মিছিলে উপস্থিত ছিলেন ভগৎ সিং, সুখদেব, যশপাল, ভগবতী চরণ প্রমুখরা। শারীরিক অসুস্থতার কারণে রাজগুরু এই আন্দোলনে অংশ নিতে পারেননি। 1930 সালে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব সহ আরও 21 জন ষড়যন্ত্রকারীকে স্যান্ডার্স হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়, যা ইতিহাসে লাহোর ষড়যন্ত্র মামলা নামে খ্যাত আছে। গ্রেপ্তারির সময় রাজগুরু পরবর্তী হত্যার ছক কষেছিলেন এবং তার তালিকায় এবার ছিলেন স্বয়ং গভর্নর। আদালতে মামলাটি শুনানি হলে রাজগুরু সহ বাকি 2 জন বিপ্লবীকেও 1931 সালের 24শে মার্চ ফাঁসির আদেশ দেওয়া হয়। ওই বছরই 23শে মার্চ নির্দিষ্ট দিনের একদিন আগে 3 জন বিপ্লবীর ফাঁসি হয়। মৃত্যুর সময় রাজগুরুর বয়স ছিল মাত্র 22 বছর। পাঞ্জাবের ফিরোজপুর জেলার শতদ্রু নদীর ধারে হুসেইনিওয়ালা গ্রামে তাদের মৃতদেহ চরম গোপনীয়তার সঙ্গে দাহ করা হয়। শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পরবর্তীকালে শহীদ রাজগুরুর জন্মস্থান খেদের নামকরণ হয় রাজগুরুনগর। প্রতি বছর 23শে মার্চ তাদের মৃত্যুর দিনটিকে স্মরণে রেখে শহীদ দিবস উদযাপিত হয়।